আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখাবো কিভাবে ড্রপশিপিং প্রোডাক্ট এড করতে হয়। এর আগে আমরা দেখাইছি কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে হয়। তো আমরা সর্বপ্রথম সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পরে অ্যাপস অ্যান্ড সেলস একটা সেকশন আছে দেখবেন, এখানে যাবেন। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস নামাবো যেটা আমরা শপিফাইতে পাবো না। তো আমাদের যেহেতু প্রোডাক্ট নিবো আমরা অন্য সাইট থেকে, অন্য ব্রাউজার থেকে, অন্য ওয়েবসাইট থেকে। তো এখন আমরা আ লিখে দিই ড্রপশিপিং সাইট লিখি। সাইটস ঠিক আছে? ব্রাউজিং সাইট দিলাম। তারপরে দেখেন এখানে অনেক রকমের প্ল্যাটফর্ম আছে যেমন স্পোকেট আছে, সেলহো আছে, মেডলেস এগুলা আছে। তো আমরা মূলত স্পোকেট, ডিসঅর্ডস, যে ড্রপশিপিং, অটোডিএস তারপরে এগুলো ইউজ করে থাকি আরকি। আলি এক্সপ্রেস এগুলা ইউজ করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে আলি এক্সপ্রেস দিয়ে দেখাবো। বাকিগুলা তেমন কাউকে ইউজ করতে দেখি না। মাঝে, মাঝে প্রচুর অ্যাক্টিভিটি আসে। তো যাই হোক আমরা এখন অ্যাপস অ্যান্ড সেলস এ যাই। এখানে অলরেডি ইনস্টল আছে। তো আমি এটা ক্লিক করে দিয়ে দেখাই। কিভাবে ইনস্টল করতে হবে। হ্যাঁ, এখন ইনস্টল করেছি। আমরা অ্যাপ স্টোরে যাই। অ্যাপ স্টোরে যাওয়ার পরে ডিশার্স দিয়ে সার্চ দিই। ডিশার্স দিয়ে কেন সার্চ দিলাম? এখানের মধ্যে দেখেন ডিশার্স আলি এক্সপ্রেস ড্রপশিপিং বুঝছেন? তো আলি এক্সপ্রেস থেকে কোনো প্রোডাক্ট এড করতে হলে সেটা ডিশার্স দিয়ে করতে হবে। তো আমরা এখান থেকে ইনস্টল করে দিই। তো ইনস্টল হওয়ার পরে আপনারা চাইলে এখানের মধ্যে নিউ অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর না জানি অ্যাকাউন্ট খুলতে পারেন, এটা সহজ আছে, কঠিন কিছু না, ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতোই। এরপরে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে আপনার আলি এক্সপ্রেস একটা অ্যাকাউন্ট লাগবে, মানে ২ টা অ্যাকাউন্ট লাগবে। একটা হবে ডিশয়ার্স এখান থেকে খুলবেন, আরেকটা খুলবেন আলি এক্সপ্রেস থেকে। aliexpress.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেহেতু আমি লগইন অটোরাইজ করে দিই। আমার সেকেন্ড চ্যানেলে আমি কিভাবে অ্যাকাউন্ট খুলে সেটা দেখাবো। এখানের মধ্যে আ এটা মনে হয় ইংরেজি গ্রিন মেহেরাস। এটা মনে হয় হবে না। হয়ে গেছে তো। রাইট, লগ ইন করে ফেলছি। আ AliExpress লগ ইন করতে হবে। AliExpress আমার অলরেডি লগ ইন আছে ব্রাউজারের মধ্যে। তো মনে হয় অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখা যাক। হ্যাঁ, আমার অলরেডি অটোমেটিক লগ ইন হয়ে গেছে গা। তো আপনারা চাইলে আ AliExpress অ্যাকাউন্ট একটা খুলতে পারেন। আর যদি খুলতে না পারেন তাহলে আমার সেকেন্ড চ্যানেলটা দেখবেন। ওখানের মধ্যে আমি ভিডিও আপলোড করে দিব। ওখানের মধ্যে কিভাবে AliExpress অ্যাকাউন্ট খুলবেন দেখা দিব। ঠিক আছে? ডিরেক্ট স্টার থাক। তারপরে রিলিঙ্ক করে দিই। কমপ্লিট করে দিই। হ্যাঁ, আপডেট হইছে। তো দেখেন এখানের মধ্যে আমি অলরেডি ১৭টা প্রোডাক্ট এড করেছিলাম। আ অন্য একটা স্টোরের মধ্যে। এখন আমরা এই স্টোরের মধ্যে প্রোডাক্ট এড করব। এগুলো এড করছিলাম বাট এটা অন্য স্টোরে। আমরা এখন ফাইন্ড প্রোডাক্টস এ যাই। আমাদের প্রোডাক্ট এড করতে হলে ফাইন্ড প্রোডাক্টস এ যেতে হবে। তো এখানের মধ্যে যেকোনো কিছু একটা লিখে সার্চ দিতে হবে। তো আমার প্রোডাক্টটা কি জিনিস? টিনি ফ্যাশন ইউএস। তো আমি একটা মেয়েদের ড্রেস এড করছিলাম এর আগে ম্যানুয়ালি। এখন ছেলেদের একটা এড করব। পার্টি ড্রেস। সেম টু সেম পার্টি ড্রেস নিয়ে এটা এড করব। ঠিক আছে? তো এখানের মধ্যে পার্টি ভয়েস লিখি, ঠিক আছে? ভয়েস পার্টি ড্রেস। এটা হলো যে আপনার ছোটদের মানে ৬ থেকে ১২ বা ১৮ বছর বয়সের ছেলেদের। ঠিক আছে? এর এর থেকে উপরে যদি কারো থাকেন তাহলে এখানে মেন্স লিখবেন। মানে পুরুষদের জন্য। তো দেখেন এখানে অনেকগুলা আছে। তো আমাদের যেকোনো একটা নিতে হবে। আমরা কোনটা নিবো? এটা নিয়ে নিই নাকি? যেহেতু ইউএস এর মানুষ হোয়াইট, হোয়াইট জিনিস নেওয়া ভালো। ব্লাক একটু কম নেই। ইম্পোর্ট। এখানে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট এরপরে এখানের মধ্যে আমি যেহেতু একটা প্রোডাক্টকে এড করবো সেহেতু আমি চেকে যাবো। যদি আরো প্রোডাক্ট এড করতে চাই তাহলে আমি
স্টে থাকবো। যেমন ধরেন যে আমার এই ৫ টা প্রোডাক্ট ভাল লাগছে। এটা তো অলরেডি ইম্পোর্ট করে দিয়েছি। এই ৫ টা প্রোডাক্ট ভাল লাগছে আপনি এখান থেকে সিলেক্ট করে ডাইরেক্ট পুশ টু স্টোরে দিয়ে দিতে পারেন। এড টু ইম্পোর্ট লিস্ট, ঠিক আছে? এখানে দিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু একটা প্রোডাক্ট আমি একটাই নিছি। সো এখানের মধ্যে আমি যাই, যাওয়ার পরে দেখবেন যে এখানে এডিট অপশন আছে। এডিটে যাবেন। তারপরে দেখেন টাইটেলটা অনেক বড়। আমি টাইটেলটা ছোট করব। তো ছোট করতে হলে আমার ChatGPT তে যেতে হবে। ChatGPT দিলাম। দেওয়ার পরে এখানে লিখবেন মেক প্রোডাক্ট টাইটেল ডট লিখে তারপরে আপনি এটা বসায় দিবেন শেষ। ওই যে এখানে কয়েকটা আসবে। আচ্ছা একটাই দিল, যাই হোক। একটাও লেখা। দেন এটা দিয়ে দিলাম। আপনি চাইলে পামাগুলো উঠে নিতে পারেন, না উঠালে সমস্যা নেই। ওয়েট দেখছেন 50 গ্রাম 50 কেজি, 500 কেজি হয়তো। তো কালেকশনে যাই, কালেকশনের মধ্যে এগুলো আমার আগের স্টোর ছিল। তো আমি এই স্টোরের জন্য একটা কালেকশন বানাইছিলাম। সেটা কি জিনিস? বয়েজ পার্টি ড্রেস, ঠিক আছে? ২ টা বানাইছি। একটা গার্লস পার্টি ড্রেস আর একটা বয়েজ পার্টি ড্রেস। তো কালেকশন কিভাবে বানাবেন? সেটা এখানের মধ্যে ক্রিয়েট কালেকশনে যাবেন। যাওয়ার পরে এখানে কালেকশন নাম দিবেন ম্যানুয়ালি, এরপর সেভ করে দিবেন শেষ। আর কোনো কিছু করা লাগবে না। তো আমরা এখন যাই আ এখানের মধ্যে কালেকশন কোথায়? সরি এটা আমাদের না। আমাদের হবে যে টিনি ফ্যাশন, দেখছেন? এখানে ২ টা স্টোর দেখাচ্ছে। আমরা এখানে যাই বয়েজ পার্টি ড্রেস আছে। তারপরে আপনারা চাইলে ২ টা স্টোর একসাথে কাজ করতে পারেন, দেখছেন? এখানেও আপনি চাইলে এড করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। আপনার ওই স্টোরে ইম্পোর্ট হয়ে যাবে। তো যাই হোক এখানে আমাদের টাইপ ওইখানে আমাদের যেরকম লিখছেন আপনি এখানের মধ্যে কিছু একটা দিয়ে দিতে পারেন। পার্টি ড্রেস, ঠিক আছে? এরপরে ভেন্ডর হবে যে আপনার স্টোর টিনি ফ্যাশন। ট্যাক্স আমি যেভাবে দেখাইছিলাম আপনারা ChatGPT দিয়ে সেভাবে এড করে দিবেন যদি প্রয়োজন হয়। আর এখানে ভেরিয়েন্ট চেক করেন। এখানে ১১৭ টা আছে। আমরা কয়টায় দিতে পারবো? বেশি হলে ১০০ টা দিতে পারবো। তো আমি সবসময় ৯৯ টা দিয়ে দিই। বাকিগুলার পরে দিতে হবে। তো আপনি এভাবে লাস্টে গিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যখন ১৫-২০ টা সিলেক্ট হয়ে যাবে মানে ৯৯ টার পরে আসবে, আ তখন আস্তে করে ডিলিট করে দিবেন। এই অ্যাকশনে যাবো, অ্যাকশনে যাই ডিলিট ভেরিয়েন্ট। ঠিক আছে? হ্যাঁ, আবার ৯৯ টা হয়ে গেছে বরাবর। দেখেন এখানের মধ্যে কিছু প্রাইস আছে, টোটাল কস্ট এগুলো ধরবেন না। প্রোডাক্ট কস্ট, শিপিং এগুলো কোনো দেখার বিষয় না। আপনার দেখবেন যে এই জিনিসটা টোটাল কস্ট। ঠিক আছে? দেখেন এখানের মধ্যে অনেকগুলা প্রাইস আছে। তো এখানের মধ্যে আপনার প্রাইস অনুযায়ী প্রাইসিং রুল নামের একটা অপশন আছে। এটা মনে হয় পেইড। ঠিক আছে? আগে ফ্রি ছিল, এখন মনে হয় পেইড করে ফেলছে। তো এটাতে সহজ ছিল। 3x করে দিলে অটোমেটিক্যালি সবগুলোর প্রাইস থেকে ৩ গুণ বাড়ায় যেত। তো যেহেতু আমরা এখন ফ্রিতে করবো সেহেতু আমাদের একটা করে করতে হবে। যেমন ধরেন আমি ১৭ সবগুলো এড করলাম। এড করে আ ১৫ এড করলাম, ১৬ এড করলাম, ১৩ এড করব না। কারণ ১৩ বেশি ডিফারেন্স। মানে $১-২ ডিফারেন্স হলে কোনো সমস্যা নাই। কিন্তু বেশি ডিফারেন্স হলে সমস্যা হবে। ১৭ হ্যাঁ, ১৭ নিলাম, ১৬ নিলাম। ধরেন এরকম আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? ১৫ নিয়ে নিলে হ্যাঁ, ১৫ নেওয়ার পরে ধরেন এখানে দিলাম, আ এখানে সিলেক্ট করলাম চেঞ্জ প্রাইস 39.99, ঠিক আছে? এরপরে এখানে দিব চেঞ্জ কম্পেয়ার প্রাইস 45.99 বা 49.99 দিতে পারেন। এটা হচ্ছে সেল প্রাইস, ঠিক আছে? এরপরে আনসিলেক্ট করবেন। আনসিলেক্ট করে আবার $13 এ যাবেন। মানে এরকম করে করতে হবে। $13 টা আপনি কত দিতে পারেন? $29 দিতে পারেন বা $34 দিতে পারেন। ঠিক আছে? $34 দিতে হবে আরকি। কমপক্ষে আপনার $20-25 ডিফারেন্স রাখতে হবে। কেননা ক্লায়েন্টের এক্সট্রা একটা খরচ আছে, শপিফাই প্ল্যানের একটা খরচ আছে। তো সবকিছু মাথায় রেখে আপনার এগুলো দিতে হবে। তো আমি
এত আ ভিডিও না আগাই। এইজন্য আমি ডাইরেক্ট প্রাইস একটা দিয়ে দিয়ে একটু লাগাম। ঠিক আছে? কম্পেয়ার প্রাইস $120 $120 তো দেখেন আরেকটা জিনিস আপনি চাইলে এখান থেকে ইমেজও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে ইমেজ এটা দিয়ে আপনার থেকে ইমেজ এটা ভালো লাগে না, আপনি আরেকটা ইমেজ দিবেন সিলেক্ট চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? তো এখানে বলতে পারবি এটা ছিল। তো ডেসক্রিপশনে যাবো। ডেসক্রিপশনটা ইম্পোর্টেন্ট আছে। কারণ এখানে একটা জিনিস দেখবেন যে মেড ইন চায়না বা অরিজিন ইন চায়না একটা অপশন আছে। এই যে মিল ইন চায়না এটা রিমুভ করে দিবেন। ঠিক আছে? চাইনিজ প্রোডাক্ট ক্লায়েন্টরা পছন্দ করে না। আই মিন কাস্টমাররা। তো চায়না কোথাও লেখা থাকলে বা কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে ওটা রিমুভ করে দিবেন। আর ইমেজের মধ্যে থাকলে তো কিছু করার নাই। চেষ্টা করবেন ইমেজগুলো রিমুভ করার আর যেগুলা রিমুভ করতে মানে আপনার জরুরি রিমুভ করতে পারবেন না। যেমন সাইজের মধ্যে আপনার কোণা দিয়ে আপনার একটা চাইনিজ ভাষা লেখাই দিল। এখন আপনি চাইলে ২ টা কাজ করতে পারেন। একটা হলো যে এটা যেমনে সেমনে রাখিয়ে দিবেন। আরেকটা হলো যে আপনি চাইলে এটাকে কপি করে ক্যানভাতে নিয়ে গিয়ে চাইনিজ ওয়ার্ডটা রিমুভ করে দিতে পারেন। স্পেসগুলো আমি রিমুভ করে দিলাম। স্পেসগুলো আমাদের কোনো দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে? তারপরে এটা। তো আর কিছু আছে? এখানে চাইনিজ একটা ওয়ার্ড দেখছেন? চাইনিজ একটা ওয়ার্ড দেখছি। এই ইমেজের মধ্যে চাইনিজ ওয়ার্ড আছে। তো আমি এটা রিমুভ করে দিই। স্পেস বাটন ব্যাক বাটন ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এই যে এখানে মধ্যে আরেকটা চাইনিজ লেখা। আর রিমুভ ওকে। তো আর নাই। এবার ইমেজে যাই। ইমেজের মধ্যেও দেখি কোথাও কি চায়না ভাষা লেখা আছে কিনা? না, কোথাও চায়না ভাষা লেখা নাই। তো ওকে। আমরা এখন সেভ দিয়ে দিতে পারি। যদি আপনার ৫-৬ টা প্রোডাক্ট একসাথে এডিট করতে চান তাহলে সেভ দিয়ে রাখবেন। আর আমি যেহেতু একটা প্রোডাক্ট যেহেতু আমি পুশ স্টোর দিয়ে দিলাম। সেভ দিয়ে দিই। হ্যাঁ, এখন পুশ টু স্টোরে আসবে। এবার দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ আউট সেলিং হয় না আউট অফ স্টক। এর মানে হলো যে আপনি ওইখানে আমি বলছিলাম ১ম ভিডিও 2nd ভিডিওতে। তো এই প্রোডাক্টটা আপনি চাইলে অন্য যেকোনো আ ড্রপশিপিং ওয়েবসাইটে পাইতে পারেন অথবা আপনি AliExpress এও পাইতে পারেন। ডিফারেন্স প্রাইসে অথবা অন্য কোনো সেলার থেকে। তো এজন্য আমি এটা কন্টিনিউ হবে না আউট অফ স্টক দিয়ে রাখি। ক্লায়েন্টের যেন কোনো ক্ষতি না হয়। ক্লায়েন্ট অর্ডারগুলো নিয়ে রাখুক। এরপরে ক্লায়েন্ট যদি এখানে যদি আউট অফ স্টক লেখা থাকে, অন্য জায়গা থেকে ক্লায়েন্ট অর্ডারটা দিয়ে কাস্টমারের কাছে পৌঁছাতে পারে। ঠিক আছে? তো আমার অল ইমেজ লাগবে না। তাই যেগুলো সিলেক্ট করা আছে ওগুলাই দিলে হবে। অনলি পুশ প্রোডাক্ট স্পেস এরকম লাগবে না। অটোমেটিক প্রাইস আপডেট এটা দিলে দিবেন, না দিলে নাই। এটা অফ রাখলে বেটার। আপনি নিজে, নিজে প্রাইস আপডেট করবেন। যাই হোক অলসো পাবলিশ অনলাইন স্টক হ্যাঁ, অটোমেটিক ইনভেন্টরি আপডেট হ্যাঁ, ঠিক আছে। এরপর ম্যানুয়াল প্রাইস আপডেট হ্যাঁ, এটা অন রাখবেন। তো যখন এটা অন রাখলে হয়ে যাবে। টিনি ভার্সনে যাবো আমরা। আমরা নুরুল 1, 2, 3 পরে যাবো না। এটা আমার আরেকটা স্টোর। তো আমরা দেখেন প্রোডাক্ট প্রাইস এত আর আমরা দিছি প্রাইস $100 কম্পেয়ার প্রাইস 120 শিপিং রেট AliExpress স্ট্যান্ডার্ড 7 থেকে 15 দিন। তো ইংলিশ আমরা চেঞ্জ করতে পারবো না কারণ আমাদের ফ্রি ফ্রিতে আমরা রিসার্চ ইউজ করতেছি। ওকে পুশ টুস করে দিই। এখানে অনেক কিছুই মিসিং আছে। আপনি চাইলে আমার 2nd চ্যানেলের ভিডিওটা দেখতে পারবেন। ক্লাস 3 তেই সবকিছু দেখানো হবে। ওকে, তো পুশ দিয়ে দিই। পুশ হলো। দেখা যাক কি বলে। রিলোড হচ্ছে। হ্যাঁ, সাকসেসফুলি পুশড প্রোডাক্ট 1 এবার দেখা যাক আমাদের প্রোডাক্টটা আমাদের স্টোরে আসছে কিনা। প্রোডাক্টে যাই। হ্যাঁ, অটোমেটিক চলে আসছে। এখন আমরা এটা ভিউ করে দেখি। এই যে সুন্দরভাবে আমাদের প্রোডাক্টের সাইজ, ভেরিয়ান্ট, কালার সবকিছু আসলো। ঠিক আছে? এরপরে টাইটেল ডেসক্রিপশন আসলো। ধরেন এখানে কোনো কিছু আপনি রিমুভ করতে ভুলে গেছেন। ঠিক আছে? তো আপনি AliExpress থেকে করলে কোনো লাভ হবে না। আপনার করতে হবে এখান থেকে। কারণ আমি এই জিনিসটা ছাড়বো না। রিমুভ করে দিলাম। ঠিক আছে? এরপরে এজের মধ্যে একটু বেশি স্পেস এগুলো রিমুভ করে দিলাম। স্পেস এগুলো রাখবো না।
বাজে দেখায়। ওকে। এরপরে আপনার প্রাইসেও যদি কোনো সমস্যা হয় যে আপনি প্রাইস দিতে পারেন নাই, AliExpress থেকে কিন্তু এটা পুশ হয়ে গেছে অলরেডি। এখন AliExpress এ আপনি হাজারও চেঞ্জ করলেও এখানে চেঞ্জ হবে না। তো আপনার চেঞ্জ করতে হবে এখানে। এই যে আপনার প্রাইসে করে কোনো সমস্যা হয়, আপনার প্রাইস এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে? আর অথবা আপনার যদি ধরেন যে এখানে প্রাইস চেঞ্জ করতে আপনার প্রবলেম হচ্ছে, তো আপনি এটা আবার ডিলিট করে আবার ওইখান থেকে পোস্ট রিস্টোর দিতে হবে। বুঝতে পারছেন? না হয় ডাবল প্রোডাক্ট এড হয়ে যাবে। তো আমরা সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দেওয়ার পরে আ এখন আমাদের ১০ প্রোডাক্ট এড করা শেষ। তো এটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।